মাত্র খবর পাইলাম সানন্দিতে সাপলাগুড়িতে ভোট দেওয়ার অপরাধে আমাদের দুইজন বোনকে তারা ধর্ষণ করছে। মাত্র নোয়াখালী হসপিটাল থেকে আমাকে ফোন দিল, জানাইলো ভয়াবহ তাণ্ডব চালাইতেছে আতিয়াতে। তারা আতিয়াবাসী এই সন্ত্রাসীদেরকে জবাব দিয়েছে। সন্ত্রাসীদেরকে আতিয়াবাসী, আতিয়ার মানুষ এমন তাণ্ডবের বিপরীতে দাঁড়িয়ে, এত বেশি সন্ত্রাসের বিপরীতে দাঁড়িয়ে এই প্রথম তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। মা বোনেরা রাস্তা দিয়ে যাইতে পারে নাই, কিন্তু জমি দিয়ে হাইটে গিয়েছে। অনেক জায়গায় লাঠি দিয়ে 3 বার বাইরেছে, তারপরও 7 নম্বর বার গিয়ে ভোট দিয়েছে। অনেক রিক্সাওয়ালাকে পিটাইছে, তারপরও সে রিক্সা নিয়ে আবার মা বোনদেরকে নিয়ে গেছে। আমাদের পুরো হাতিয়ার যে একতা দেখিয়েছে সন্ত্রাসী, এটাই আমাদের জয়। আমি বলছি সন্ত্রাস যা করার করে নেন, বেশি দিন করতে পারবেন না। অনেক হয়েছে। ওনারা মনে করছে দল ক্ষমতায় আসছে, যা ইচ্ছা তা করতে পারবে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। ওনারা আমাদের সেই সানন্দী ইউনিয়নের তৎকালীন বাসার মাঝির কথা বুঝা গেছে। আওয়ামী লীগ করছিল, কিন্তু ক্ষমতায় আওয়ামী লীগই ছিল। আজিম সাহেব কি তারা ছাড় দিছে? পারছে? এরা মনে করে এদেরকে বলে দিতে চাই যে বাংলাদেশের সরকার তারেক রহমান ও হাতিয়ার সরকার আমরা ইনশাল্লাহ। কিন্তু আমরা কোনো সংঘাত চাই না, কোনো সংঘাত চাই না, মারামারি চাই না, হানাহানি চাই না। আমরা শান্তি চাই। কি চাই? একসাথে বলি কি চাই? বলি কি চাই? কি চাই? কি চাই? আমাদের শান্তি দরকার। হাতিয়ার মানুষ অনেক বেশি লাঞ্ছিত হয়েছে, নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে। আর হাতিয়ার মানুষকে লাঞ্ছিত, নিপীড়িত, নির্যাতিত হওয়ার সুযোগ নাই। আমরা এই হাতিয়ার মানুষকে বাঁচাবোই ইনশাল্লাহ বাঁচাবো। আমি বলছি সাদাবাজি, ধান্দাবাজি যারা করবে তাদের বিরুদ্ধে আমি সবার আগে দাঁড়াবো। সে যেই দলের হোক, সাদাবাজ ধান্দাবাজদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করা হলো। আমরা এই ঘাট সিন্ডিকেট বন্ধ করেছি, ভবিষ্যতে এটা বন্ধই থাকবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ অতি দ্রুত, আমি চেষ্টা করব আগামী 3 মাসের মধ্যেই আমাদের এই 11.5 কিলোমিটার ব্লক বাদের আমরা সরাসরি জানার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে দেওয়া আমার ওয়াদাগুলো রক্ষা করতে পারি। আপনারা আমাকে সহযোগিতা করবেন তো? আব্দুল্লাহ দেখান, সহযোগিতা করবেন, সহযোগিতা করবেন। সন্ত্রাসের বিপরীতে একতা তৈরি করতে হবে, সন্ত্রাসের বিপরীতে একতা তৈরি করতে হবে। আমি আপনাদের সাথে আছি। আমি কোন এমপি হয়ে না, আপনাদের ভাই হয়ে থাকবো ইনশাআল্লাহ, আপনাদের ছেলে হয়ে থাকবো ইনশাআল্লাহ। আমি আজকে আমার গত পরশু দিনের পরে গতকালকে আমার সারা হাতিয়াতে সব থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু সরকারের অনুরোধে, প্রশাসনের অনুরোধে যাতে আর কোনো সংঘাত না হয় তার জন্য আমি স্থগিত করেছি আমার সকল কর্মসূচি। আমি আমার বলছি মানুষকে ধৈর্য ধরতে, ধৈর্য ধরেন আর দোয়া করেন, দেখবেন পরম মুক্তি আসবে ইনশাআল্লাহ। নির্বাচনের 3 দিন আগ থেকে যখন তাণ্ডব চালাচ্ছিল, সেই তাণ্ডবের সময় আমি তখনও বলেছি আমার নেতা কর্মীদের ধৈর্য ধরতে, ফল ভালো হবে। ফল ভালো হয়েছে না? ভালো হয়েছে না? আজকে তারা সন্ত্রাস করতেছে, মানুষের বাড়ি ঘরে হামলা করতেছে, অনেক মানুষকে আহত করতেছে। আজকেও আমাকে অনেকে আইসা বলে, ভাই এমপি হইলাম তারপর আমরা মাইর খাইতেছি, আমাদেরকে এইভাবে যাবে। আমি বলতেছি ধৈর্য ধরেন, দেখবেন দিন ফিরবে ইনশাআল্লাহ। এখন তারা হামলা করতেছে, যদি আমরা তার বিপরীতে হামলা শুরু করি তাহলে তো হাতিয়ার পরিস্থিতি নষ্ট হয়ে যাবে, হাতিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমি মনে করি আমি যখন থেকে হাতিয়ার এমপি হয়েছি তখন থেকে
যে বিএনপি করে, যে আওয়ামী লীগ করে, যে যেই দল করে, প্রত্যেকটা মানুষের নিরাপত্তার দায়িত্ব এখন আমার হয়ে গেছে। যে যে যাই করুক এখন থেকে সেই দায় আমাকে নিতে হবে। আমি এই কারণে হাতিয়াবাসীর কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। সন্ত্রাসীদেরকে আমরা এখনো ট্যাকেল দিতে পারতেছি না, কিন্তু ইনশাল্লাহ আমি এটা করবো। ইনশাল্লাহ ধৈর্য ধরে ইনশাল্লাহ। আমি বলবো হাতিয়ার কোন জায়গায় যদি কোন একজন গরিব নারী পুরুষ যদি কোন একজন যদি না খেয়ে থাকে, সেটার দায়ও হান্নান মাসুদ নিতে হবে। আমি নিতে প্রস্তুত, দায় স্বীকার করতে কোনো ভুল নেই, কিন্তু আমি সেই দায় স্বীকার করে আমি কাজ করে যাবো ইনশাল্লাহ। হয়তো একসাথে সব সমস্যার সমাধান করতে পারবো না, কিন্তু ধাপে ধাপে আমি সবার সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। আমরা একটা ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলবো। আমরা অস্ত্রের বিপরীতে কলমের রাজনীতি প্রতিষ্ঠা করব। আমরা সন্ত্রাসের বিপরীতে শান্তির রাজনীতি প্রতিষ্ঠা করব। আমি আমার নেতা কর্মীদেরকে বলেছি, আপনারা সকলে নিজ নিজ পেশায় কাজ করা শুরু করুন। রাজনীতি করে বাদ পাবেন এই চিন্তা কেউ করেন না। আমি বলছি আমার নেতা কর্মীদেরকে, কেউ আইসা বললেন না ভাই আপনার ভোট করছে, আপনার 10 টাকার চাইলের কার্ড দেন নাই কিনলাই। আমি যে যোগ্য, যে প্রাপ্য তাকে দিব, আপনাকে না। যদি আপনি প্রাপ্য আপনি পাবেন না, কেউ পাবেন না। এই নিশ্চয়তা আমরা তৈরি করবো ইনশাল্লাহ। আমরা হাতিয়াকে সুন্দরভাবে গড়ে তুলবো। আবারও বলতেছি আমাদের নেতা কর্মীরা শুধু ধৈর্য ধরতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। মনে রাখেন আমাদের এই বিজয়ের ফল ধৈর্য, চোখের পানি, রক্ত, শরীরের রক্ত, আর হচ্ছে আমাদের সেই মানুষের প্রত্যেকটা আমাদের মানুষের হাতিয়ার, মানুষের শরীরের ঘামের বিনিময়ে পাওয়া রক্ত, ঘাম আর চোখের পানি। এই তিনটা যেই জমিনে পড়েছে, সেই জমিন কখনো অপরাধী হতে পারে না। জমিন আর কখনো সন্ত্রাস থাকবে না ইনশাল্লাহ। আমার তাড়াহুড়া হাতিয়াতে আমার আগামীকালকে শপথ গ্রহণ অনুষ্ঠান ইনশাল্লাহ। আমি শপথ গ্রহণ করে প্রথম অধিবেশনে যোগ দিয়ে আবার হাতিয়া চলে আসবো ইনশাল্লাহ। এবং এসেই হাতিয়ার প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত ঘর বাড়িতে যাবো ইনশাল্লাহ। প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে যাব, প্রত্যেকটা বাড়িতে যাব। আমি আমার নেতা কর্মী যারা আছে বলছি, প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা করতে, প্রত্যেকটা আহত মানুষের তালিকা করতে। আমরা আহতদের এখন সর্বপ্রথম আমরা যে প্রায়োরিটি দিচ্ছি, আমাদের যারা আহত হয়েছে, শুধু আমাদের না, বিএনপিরও যারা আহত হয়েছে তাদের প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা করতেছি আমরা ইনশাআল্লাহ। প্রথমে চিকিৎসা, তারপরে ক্ষতিপূরণের ব্যবস্থা করা, এগুলো ইনশাআল্লাহ আমি নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আইন হাতে তুলে নেওয়া যাবে না, আইন হাতে তুলে নেওয়া যাবে, আইন হাতে তুলে নেওয়া যাবে। কথা আর বেশি বলবো না। আপনাদের ছেলে যাতে ভবিষ্যতে আপনাদের ছেলে হয়ে থাকতে পারি ইনশাল্লাহ। মিলেমিশে আপনারা একটু কাজ করতে দিয়েন, আমাকে সহযোগিতা করেন। আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসেন, আমি জানি, প্রচন্ড ভালোবাসেন। আমার সাথে একটু দেখা করার জন্য, একটু হাত দিলেন জন্য, একটু জড়ায় ধরার জন্য, জড়ায় ধরা না হলে হাজার মানুষ আমাকে ধরে কেঁদেছে, আমিও কেঁদেছি। আমরা জানি আপনাদের আবেগ, কিন্তু এই আবেগের কারণে আবার আমরা আমাদের যে গঠনমূলক কাজগুলা, শিডিউল কাজগুলো, এগুলো যেন বাধাগ্রস্ত না হয়, এটা আপনারা একটু খেয়াল রাখবেন। আমরা অনেক মিটিং, গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাগজপত্র রেডি করার মিটিং করতে পারি না অনেক ক্ষেত্রে। আপনারা আবেগ দেখান, ভালোবাসা দেখান, এই কারণে আপনারা একটু ভেবে চিন্তে রাগ করবেন না, ইয়ে করবেন না।